মুহাম্মাদ। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। হে প্রিয়, হে নেতা, হে রসুল, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকের এই রহমানিয়া জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক এবং আমার সামনে বসা সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে কিরাম, পর্দার আড়ালের সহজ সরলা মা এবং বোনেরা, আমার সামনে বসা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই আমাদের সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব তাআলা জাল্লা জালালুহু আমাকে আপনাকে দয়া করে মায়া করে এমন একটি রহমানিয়া জলসায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনে সারা বিশ্ব ধন্য হয়েছে, যার মাধ্যমে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন, যাকে আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য মহান নেতা বানিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের রহমত বানিয়েছেন, যার সুপারিশ ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব। আমরা সকলেই সেই দয়াল নবীর শানে আবারও দুরূদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসলমান, যদি জাহান্নাম থেকে বাঁচতে চান মানতে হবে আল কোরআন, পেয়ে যাবেন জীবনের সব সমস্যার সমাধান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে জেনে নিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরা আহজাবের মধ্যে করলেন বর্ণনা। আমি আজকে সেখান থেকে শুরু করব আলোচনা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। চলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা বেশি করে আল্লাহ পাকের জিকির করো। ও দুনিয়ার মুসলমান, শুধু আমরা না, বরং তামাম দুনিয়ার মধ্যে যতগুলি প্রাণী আছে সবাই আল্লাহ পাকের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, এই আকাশ এবং জমিনের বুকে যা কিছু আছে সবাই আল্লাহ পাকের তাসবিহ পড়ে। বলেন সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ পাক বলেন, চন্দ্র এবং সূর্য আল্লাহ পাকের কথাতেই চলে। বলেন সুবহানাল্লাহ। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই বিশাল আকাশের যতগুলি তারা আছে, এই
জমিনের বুকে যতগুলি গাছপালা আছে সবাই আল্লাহ তাআলাকে সিজদা দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ পাক বলেন ঈমানদার তো তারা, এই জমিনের বুকে মুমিন তো তারা আল্লাহ পাকের জিকির করে যারা, বলেন সুবহানাল্লাহ। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা মুমিন তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায় সবসময় আল্লাহ পাকের জিকির করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এই জিকির করলে আমাদের লাভ কি, আমাদের ফায়দাটা কি হবে? আল্লাহ পাক বলতেছেন ফাযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা এই দুনিয়ার বুকে কামিয়াব হতে চায়, যারা এই দুনিয়ার জমিনে সফলতা লাভ করতে চায়, তারা যেন বেশি করে আল্লাহ পাকের জিকির করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, এই জমিনের বুকে যারা আল্লাহ পাকের জিকির করবে তাদের উপরে আল্লাহ পাকের ফেরেশতারা রহমত বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমত বর্ষণ করেন, বলেন সুবহানাল্লাহ। যতগুলি ফেরেশতা আছে সবাই তার জন্য দোয়া করেন, তারা বলেন আয় আল্লাহ তাআলা তোমার গোলাম তোমার জিকির করতেছে, ওগো আল্লাহ তুমি তোমার বান্দার জীবনের সব গুনাহগুলো maaf করে দাও, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান আল্লাহ পাকের জিকির করা লাগবে। আল্লাহ পাক বলতেছেন ওয়াদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি কামিয়াব হয়েছে, ওই ব্যক্তি সাকসেস হয়েছে, ওই ব্যক্তি সফলতা লাভ করতে পেরেছে যে নিজের আত্মাকে শুদ্ধ করতে পেরেছে, বলেন সুবহানাল্লাহ। এই কলবটাকে, এই আত্মাকে শুদ্ধ করার উপায় কি সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তোমার রবের নামে জিকির করো, বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লা, এবং তোমরা নামাজ বন্দেগী করো ঠিকমতো। আল্লাহ পাকের জিকির করতে হবে এবং নামাজ ঠিকমতো করতে হবে, তবে নিজেদের আত্মাগুলো সব শুদ্ধ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেবল জিকিরের দ্বারা মানুষের আত্মা প্রশান্ত হয়। আর নফসে মুতমাইন্না যেটা প্রশান্ত আত্মার জায়গা হলো জান্নাতের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ অনেক করা যায়, যেহেতু সময় অতি অল্প। আমার অনুরোধ থাকবে যে আমরা সকলে কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করি, আমরা ইলমে দ্বীন অর্জন করি, আমরা কোরআনের পথে চলি, আমরা কোরআন দিয়ে নিজের জীবনটা গড়ি এবং আমরা নামাজ ঠিকমতো আদায় করি, আমরা সুদ ঘুষ সব ছেড়ে দেই, আমরা জেনারে বিচার সব বন্ধ করব, আমরা মাদক ব্যবসা সব বন্ধ করব। এই সমাজ থেকে সুদ উৎখাত করতে হবে, এই সমাজ থেকে জুয়া উৎখাত করতে হবে। আমাদের ইয়ং জেনারেশন যারা রয়েছেন, আমি খুব হতাশ যে এরা আজকে জুয়ায় মুক্ত হয়ে গেছে। যে ইয়ং জেনারেশন সামনে সমাজ লিড দেবে, নেতৃত্ব দিবে, আজকে তারাই জুয়ায় মুক্ত। আমি অনুরোধ করবো যে যুবক ভাইয়ারা ফিরে আসো। ওমা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, ধন্যবাদ খতিব সাহেবকে। অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আসলে আমরা যে হাফেজের এই কথা বলি, যে হাফেজের এই কথা শুনি, মনোমুগ্ধকর বক্তব্য প্রদান করতেছেন, হৃদয় কম্পিত কথা বলতেছেন। আসলে আমাদের সকলের উচিত